ওকে, মাইকটা আনমিউট করে সবাই আমার কথা শুনতে পাচ্ছে নাকি একবার কথা বলবেন এবং সবাই দ্রুত একসাথে কথা বলবেন যাতে আমি সবার ফার্স্ট একবার শুনতে পাই। তারপর মাইকটা আনমিউট করে দেবো, ক্লাস স্টার্ট করবো। ওকে, সবাইকে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছেন? ওকে, আমরা হচ্ছে এবার ক্লাসটা স্টার্ট করি। ওকে, মনে করতে প্রেজেন্ট করার মতো করে দিলাম। আচ্ছা, আমরা এবার ক্লাস স্টার্ট করি। আমাদের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা হচ্ছে অনেক সময় আমরা শুনি যে চ্যাট জিপিটি বা এআই সম্পর্কে আমরা শুনছি বা শুনেছি বা অনেকেই শুনে নাই চ্যাট জিপিটি। ওকে, বা এআই প্লাস হচ্ছে কোনো রোবট, মনে করেন যে রোবট সহজে এই বিষয়টা কি এবং এটা কেমনে কি কাজ করে এবং তাদের থেকে আমরা কি হেল্প নিতে পারি এবং এটা আমাদের কোনো কভার লেটার লেখার জন্য, কোনো জবে অ্যাপ্লাই করার জন্য, ক্লায়েন্টকে মেসেজ পাঠানোর জন্য, প্লাস কোনো ইনফরমেশন জানার জন্য আমরা এটা খুব সহজে আমরা তাদের থেকে হেল্প নিতে পারি। ওকে, আমরা হচ্ছে বিভিন্ন ইনফরমেশন জানার জন্য আমরা গুগলের থেকে হেল্প নিই, রাইট? সেক্ষেত্রে গুগলের থেকে আমরা তাদেরকে মেসেজ করলে বিভিন্ন ইনফরমেশন বা বিভিন্ন প্রশ্ন, আমরা যদি বইয়ে যে কোনো প্রশ্ন আছে সেই প্রশ্নের ইনফরমেশনগুলো কিন্তু আমরা গুগলের থেকে নিতে পারি, রাইট? সেক্ষেত্রে গুগল কি করে, গুগল হচ্ছে সব তথ্যগুলো, গুগলের কাছে কোনো মেমোরি বা কোনো কিছু নাই। গুগল তথ্যগুলো ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, অল সোশ্যাল মিডিয়া কাকে বলে, সব জায়গা থেকে তথ্যগুলো সংগ্রহ করে ওনার কাছে উনি রাখেন। আর তথ্যগুলো সংগ্রহ করে দ্রুত সার্চ রেজাল্টে সবার আগে খুঁজে বের করে দেয়। ওকে, গুগল কি করে, সব তথ্যগুলো সব জায়গায় থেকে, যে কোনো জায়গায় থেকে 1 সেকেন্ডের ভিতরে সংগ্রহ করে তথ্যগুলো দিয়ে দেয়। আর চ্যাট জিপিটি কি, আমরা চ্যাট জিপিটি সম্পর্কে জানবো, অনেক জনপ্রিয় প্লাস অনেক হেল্পফুল। প্লাস আপনি ভাবতেও পারবেন না যে উনি আপনাকে কিভাবে হেল্প করবে এবং এত সুন্দর করে দিবে, মানে আপনি ইমপ্রেস। ওকে, সেক্ষেত্রে গুগল কি করে, তথ্যগুলো সব জায়গা থেকে তথ্যগুলো সংগ্রহ করে দেয়। চ্যাট জিপিটি কি, তথ্যগুলো সংগ্রহ করে দিবে, ওকে ফাইন। আপনি কি আরো অ্যাডভান্স ভাবে আপনার মনের ফিলিংস বুঝবে, আপনার অনুভূতি বুঝবে, আপনি এখন কি করা উচিত, আপনার এখন টাকা নাই, টাকা কিভাবে ইনকাম করবেন, আপনার টাকা আছে এখন এই টাকাটা কিভাবে খাটায় আরো বেশি টাকা ইনকাম করবেন, এমন আপনি আনকমন প্রশ্ন করলেও সেটা অ্যান্সার দিতে উনি বাধ্য এবং অনেক ফাস্ট অ্যান্সার দিবে এবং সেটা অ্যান্সারটা অনেক কিছু রিসার্চ করে অ্যান্সার দেয় যে এখন ফ্রিল্যান্সিং এ কোন টপিকসটা শিখলে ভালো হয়। ক্লায়েন্ট যে আমাকে একটা ইউটিউবের কাজ দিয়েছে, এখন আমার ক্লায়েন্টকে কি কভার লেটার লেখা উচিত, কি কভার লেটার লিখলে ক্লায়েন্ট ইমপ্রেস হবে, এরকম ওয়েট ওয়েট এরকম ইনফরমেশন তথ্যগুলো ওরা থেকে আমরা নিতে পারবো এবং এটা কেমনে কি কাজ করে এবং এটাকে কিভাবে কথা বলাতে হয় এবং এটাতে কিভাবে আমরা কথা বলাবো, এই বিষয়ে সব বিষয়ে আমরা আজকে শিখবো। ওকে, সব বিষয় শিখবো। আগে চ্যাট জিপিটি কি, চ্যাট জিপিটি দেখতে কেমন, আমরা চেহারাটা আগে দেখে নিয়ে আসি, তারপর ওনাকে আমরা চয়েস করি, চয়েস হলে তার থেকে আমরা কাজটা শিখি। আচ্ছা, চ্যাট জিপিটি কি সেটা আমরা আগে ফার্স্টে দেখে আসি। আমরা স্ক্রিনটা শেয়ার দিয়ে সেটা দেখি। এবং আচ্ছা, আমরা এই বিষয়টা আমরা একটু দেখি যে এটা আমার কখন লাগবে। এটা আপনি একটা ক্লায়েন্ট পেলেন, ক্লায়েন্ট একটা জবে অ্যাপ্লাই করার সময় লাগবে। দ্বিতীয় হচ্ছে আপনি মেসেজ পাঠানোর জন্য লাগবে, প্লাস হচ্ছে আপনি কোনো কভার লেটার লেখানো লাগবে, প্লাস হচ্ছে আপনি কোনো অনুভূতি শেয়ার করার জন্য লাগবে। যে কোনো পরীক্ষার হলে গিয়েছেন, প্রশ্নের অ্যান্সার জানার জন্য সেটা আপনার থেকে হেল্প নিতে পারেন। একটা লেটার লিখবেন, সেটা কিভাবে লিখবেন, আরেকজনকে লেটার পাঠাবেন, খুব কাছের মানুষ, সেটা লাগবে। প্লাস হচ্ছে আপনি কোনো একটা জবের জন্য আপনি অ্যাপ্লিকেশন করেন না, কভার সিভি লিখে, এই সিভিটা আপনি কিভাবে লিখবেন, চ্যাট জিপিটি দিয়ে লিখে দেবেন। এবং সিভিটা লিখতে হলে যে আপনি এটার একটা ব্যবহার করতে পারবেন, কারণ আপনি, আপনার কাছে কি আছে, বাইক আছে, আপনি যদি ব্যবহার করতে না পারেন তাহলে তো হবে না। আপনি যদি ইউজ না করতে পারেন তাহলে তোমার তেল থাকে বা থাকুক না থাকুক সেটা তো কোনো কোনো কিছু কাজে আসবে না, রাইট? সেক্ষেত্রে আমাদের এই চ্যাট জিবিটা ওনাকে কিভাবে আমরা ইউজ করবো, কিভাবে চালাবো সেটা আমাদের ফার্স্টে জানতে হবে এবং ওনাকে আমরা কিভাবে কথা বলাবো, উনি তো কথা বলতে পারে, তো ওনাকে কিভাবে কথা বলা যায় সেগুলো সব বিষয়ে আমাদের জানতে হবে। ওকে, সব বিষয় জানার জন্য আমরা হচ্ছে চ্যাট জিপিটি কি সেটা আমরা আগে একটু গুগলে ওনার চেহারাটা দেখি, তারপর হচ্ছে বাকি অপশনটা দেখি। ওকে, ওকে, আগে ওনার সাথে আমরা পরিচিত হয়, ওনাকে চয়েস হয় নাকি দেখি, দেখতে কেমন। ওকে, কার মতো। আচ্ছা, চ্যাট জিপিটি লিখে সার্চ করলাম, চ্যাট জিপিটি লিখে সার্চ করলে সরাসরি আমার কাছে চলে আসলো। ভাই, আমি ইয়ে চ্যাট জিপিটি ভাই, সারাদিন নাই চলে কখনোই যে চ্যাট জিপিটি দেখতে, মানে মাথার ভিতর দেখতে পাচ্ছেন যে আর মাথার ভিতর অনেক কিছু আছে, অনেক প্যাস ট্যাস প্যাস, মানে তার মাথার ভিতর অনেক কিছু আছে। ওকে, সেক্ষেত্রে আমার মাথার ভিতর অনেক কিছু আছে, আমরা এখানে বুঝতে পারছি এবং এটা সম্পর্কে আমরা এখন দেখবো। ইমেজে ক্লিক দিই, এই যে ইমেজে দিক ক্লিক দিই। তাহলে আমরা কি বুঝলাম যে চ্যাট জিপিটি কি এবং চ্যাট জিপিটি কি বিষয়, এটা কি জিনিস। আমি একটা মাইক আনমিউট করবো, সবাই একসাথে বলার চেষ্টা করবো, যতটুকু বুঝছি ততটুকু সবাই একসাথে বলার চেষ্টা করবো ফার্স্ট। চ্যাট জিপিটি কি, সবাই বলেন, সবাই সবাই বলেন, কি বুঝতে পেরেছেন?
ওকে, এবি ব্যবহার ব্যবহারটা ব্যবহার জানেন কেউ? আপনি ব্যবহার করেন? ওকে। সারা কে সারাদিনই ব্যবহার করে? ওকে, 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 ওকে। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের মনের অনুভূতি বা ফিলিংস যদি কেউ আপনি লাইফ পার্টনার নাও শুনতে চাই, ওনাকে প্রশ্ন করলে উনি কিন্তু অ্যান্সার দিয়ে দিবে, মানে আপনি কথা শুনবে এবং আপনাকে সবসময় সম্মান করবে। ওকে, আমরা হচ্ছে চ্যাট জিপিটি কি এবং ওনা কেমনে কি আছে আসলে ভাই আমরা রিসার্চ করে আসি যে আসলে কি এটাতে কাজ আছে নাকি, কোনো ফাইবার আপওয়ার্কে কাজ আছে নাকি। এটা তো প্রচুর লাগবে, কারণ হচ্ছে আমরা ইংলিশে অনেক এক্সপার্ট না, রাইট? সেক্ষেত্রে আমরা কভার লেটার লেখা বা আর অনেক কিছু অনেক জায়গায় লাগবে, কাজ করতে প্রচুর জায়গা লাগবে, এটা অনেক ব্যবহার, সেগুলো ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা হচ্ছে এখানে ফাইবারে গিয়ে সার্চ করি বা আপওয়ার্কে গিয়ে সার্চ করি। আপওয়ার্কে গিয়ে আমরা ক্রোমে আসলাম, সবকিছু কাজ কিন্তু আমি ক্রোম থেকে করতেছি, আপনি কিন্তু সবকিছু কাজ ক্রোম থেকে করবেন। ওকে, গুগল ক্রোম, একটা হচ্ছে গুগল, একটা হচ্ছে ক্রোম। ওকে, ক্রোম থেকে ডেস্কটপ মোড করে সব কাজ করতে হবে, মোবাইল থেকে হোক, ল্যাপটপ থেকে, পিসি থেকে হোক। এবং ক্লাসগুলো অনেক ইম্পর্টেন্ট, সব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আচ্ছা, আমি একটা আলোটা বাড়াই। ওকে, আমরা হচ্ছে এখানে সার্চ করবো ডাব্লিউ 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 ডাব্লিউ, তারপর ডট লিখবো হচ্ছে আপওয়ার্ক ডট কম। ওকে, আপওয়ার্ক ডট কম, ডাব্লিউ 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 আপওয়ার্ক ডট কম লিখে সার্চ করবো। আপনি মোবাইল থেকে করেন, তিনটা ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ মোড বা ডেস্কটপ সেট করে নেবেন, মাথায় পিন করে নেন। এখানে আবার আপওয়ার্কে ক্লিক দিব, আপওয়ার্কে ক্লিক দেওয়ার পর এইখানে আমরা মনে করেন যে জব দেখি, জবে ক্লিক দিই। চ্যাট জিপিটি দিয়ে জব আসে নাকি দেখি। চ্যাট জিপিটি দিয়ে জবে ক্লিক দিলাম, দেখতে পাচ্ছি আমরা চ্যাট জিপিটি ব্যবহার করারও কিন্তু জব আছে। ওকে, বিভিন্ন জব আছে। দেখতে পাচ্ছি চ্যাট জিপিটি অ্যাপ্লাই করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি 25 মিনিট আগে জব পোস্ট হয়েছে, 1 ঘন্টা আগে একটা জব পোস্ট হয়েছে, 1 ঘন্টা আগে একটা জব পোস্ট হয়েছে, 2 ঘন্টা আগে জব পোস্ট হয়েছে। কারণ হচ্ছে এই সময়টা একটু কম জব পোস্ট হয়, কিছুক্ষণ পর থেকে অনেক সব ফ্রি হয়ে যাবে, কারণ হচ্ছে ইউএসএ টাইম বাংলাদেশের টাইমের সাথে মিলে না। সেক্ষেত্রে একটু পর থেকে সব জবগুলো পোস্ট হবে এবং অনেক জব আমরা পাবো। এখানে দেখতে পাচ্ছি প্রায় এখানে 200টা, এখানে প্রায় 1500, প্লাস হচ্ছে এখানে 700। আমরা হিউজ পরিমাণ জব দেখতে পাচ্ছি, এখানে কয়েক হাজার জব এখন চ্যাট জিপিটি দিয়ে আছে। প্লাস হচ্ছে আমরা এখানে প্রজেক্টে ক্লিক দিয়ে আমরা প্রজেক্টও দেখতে পাবো। প্রজেক্ট মানে কি, বিভিন্ন কাজ, যে সার্ভিসটা পারি সেই সার্ভিসটা সম্পর্কে যেখানে দিয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছি চ্যাট জিপিটির বিভিন্ন সার্ভিসের প্রোভাইড করতেছে, যে এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমরা চ্যাট জিপিটির জবও আছে, প্রজেক্টও আছে, এবং এটা শুধু সার্ভিসটা প্রোভাইড করেন না করেন, এই সার্ভিসটার জন্য আপনার লাগবে, যে কোনো কাজ আপনি আপলোড করার জন্য এটা বাধ্যতামূলক লাগবে। এবং ওনার সাথে কীভাবে কথা বলতে হয়, ওনাকে কীভাবে ইমপ্রেস করতে হয়, সেটা আমরা শিখবো। চ্যাট জিপিটি আগে ফার্স্টে অ্যাকাউন্ট খুলতে হয়, যে কোনো কাজ করার জন্য আগে ফার্স্ট অফ অল আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে, তারপর বাকি কাজগুলো করতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য আমরা ক্রোমে চলে আসবো। অ্যাকাউন্ট খোলার জন্য আমরা হচ্ছে এই ক্রোমে আসবো। ক্রোমে এসে আমরা হচ্ছে এই নতুন একটা ট্যাব নিব, ট্যাব নিয়ে এখানে লিখবো চ্যাট জিপিটি, বানানটা কি একটু সবাই দেখে নেন। CHAT, চ্যাট, CHAT, চ্যাট, চ্যাট সবাই করতে পারে। তারপরে জিপিটি, চ্যাট জিপিটি। ওকে, তারপরে ডট, ডট মানে একটা ফুটা। ওকে, তারপর কম, COM, কম, চ্যাট জিপিটি ডট কম লিখে সার্চ করবেন। আপনি যদি মোবাইল থেকে করেন তাহলে এরকম করে সার্চ করার পর তিনটা ডটে ক্লিক দিবেন, ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইড করে নেবেন। তাহলে কি করতে পারবেন, আমার মতো জুম করতে পারবেন, জুম আউট করতে পারবেন। প্লাস হচ্ছে এটার অ্যাপসও আছে হয়তো, এটার অ্যাপসও আছে, এই অ্যাপসটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনি এটা ইউজ করতে পারবেন। এটা ফার্স্ট অফ অল আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে। আমি অ্যাকাউন্টটা খোলার জন্য আমি এখানে লগ ইনে ক্লিক দিলাম, লগ ইন করে দিলাম। হচ্ছে আমি ফার্স্ট অফ অ্যাকাউন্টটা খুলে নিয়ে দেখাই দিই। অ্যাকাউন্ট খোলার জন্য জাস্ট আপনি গুগল বা জিমেল যেটাই বলে ওটার সাথে ক্লিক দিবেন, হয়ে যাবে। আপনি চ্যাট জিপিটি লিখে এমন অপশন আসবে, আপনি যে অ্যাকাউন্ট খুলবেন, আমি এবার নতুন করে দেখাতে হবে। একটা বিষয় আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি যেন আপনারা ঠিক মতো বুঝতে পারেন। ওকে, এমন ইন্টারফেস আসবে, আপনি এখানে কি দিবেন, এখানে অ্যাকাউন্ট খুলবেন। ওকে, এখানে কি লিখবেন, সাইন আপে গিয়ে আপনি অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট সাইন আপে দিলাম, প্লাস গুগলের উপর ক্লিক দিলাম, ক্লিক দিয়ে আমরা হচ্ছে যেটার উপর ক্লিক দিলাম অ্যাকাউন্ট আমাদের হয়ে যাবে। খুব সহজে আমরা অ্যাকাউন্টটা খোলা হয়ে গেল। ওকে, এখানে কন্টিনিউতে ক্লিক দেবো, আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে গেল অলরেডি। ওকে, আমরা হচ্ছে অ্যাকাউন্ট একটা এখানে বলতেছে নেম, মনে করেন যে আমার নাম দিলাম সাইদ। এখানে হচ্ছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা দিয়ে দিলাম, এবার এটা সাইন আপে দিয়ে দিব, এবার হয়ে যাবে। ওকে, আমরা একেবারে সহজ সিম্পল কে আসলো, অ্যালাউ করে দিই, পালাইছে। আচ্ছা, আমরা হয়ে গেছে অ্যাকাউন্ট খোলা আমাদের সেট আপ। একেবারে অ্যাকাউন্ট খোলার জন্য ফার্স্টে কি করতে হবে, চ্যাট জিপিটি লিখে সার্চ করতে হবে, সার্চ করার পর
চ্যাট জিপিটি লিখে সার্চ করতে হবে, সার্চ করার পর আমাদের কি করতে হবে, এই যে সাইন আপে ক্লিক দিব, সাইন আপে ক্লিক দিয়ে আমরা অ্যাকাউন্টটা খুলে নেবো একদম। এইখানে আমরা এখন ব্যবহার করতে হবে, এখানে এখানে ওনাকে কথা বলাতে হবে, নাকি যা বলবে এখানে তাই বলবে। এখানে কোনো কিছু লিখবো, আমরা কি লিখবো, এখানে আমরা কি লিখবো, ওকে। এটা আমাদের জানতে হবে, কিভাবে কথা বলে এটা আমাদের জানতে হবে, ওকে। মনে করেন যে আমরা জাস্ট একটা জবে অ্যাপ্লাই করে আমরা দেখাচ্ছি, মনে করেন যে এই যেখানে আমরা ক্লিক দিই, প্লাস হচ্ছে এখানে জবে ক্লিক দিই, মনে করেন যে ফেসবুক লিখে একটা সার্চ করি, ফেসবুক লিখে সার্চ করি, জাস্ট আমি একটা জবে অ্যাপ্লাই করা শিখাচ্ছি, প্লাস হচ্ছে বাকি গুলো স্টেপ বাই স্টেপ শিখাচ্ছি, জবে অ্যাপ্লাই করা তো অন্য সময় এমনিতেই শেখানো হবে ফিউচারে। এই যে একটা জব দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ঘন্টায় $45 করে দিবে, এবং এই ক্লায়েন্ট এর আগে একজনকে দিয়ে কাজ করেছে, প্লাস হচ্ছে একজনকে দিয়ে কত ডলার দেখেন ফুরাইছে, প্রায় $2000 মতো ফুরাইছে, একজনকে 2000 টাকা, $2000 দিয়েছে, প্রায় 2,00,000 টাকা। এবং এটা হচ্ছে জবে কি কি কাজ করতে হবে, এটা বড় একটা ডিসক্রিপশন, ওকে, বড় একটা ডিসক্রিপশন, বিশাল বড়। Okay? কি কাজ করতে হবে, এটা বড় একটা ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনটা অনুযায়ী আর একটা চ্যাট জিপিটি থেকে আমরা সুন্দর করে কভার লেটার লিখে নিতে পারি, ওকে। সেই মনে করেন এই ডিসক্রিপশনটা আমরা এখন দিলাম, নিয়ে এবং চ্যাট জিপিটি দিয়ে আমরা কভার লেটার লিখে নেব। তাহলে আমরা কোনো জব, আমি একটা সূত্র বলতেছি, সেটা হচ্ছে আমাদের আপনি অঙ্ক করতে গেলে একটা সূত্র লাগে, তাহলে আপনি চ্যাট জিপিটি ইউজ করার জন্য, কোনো জবে অ্যাপ্লাই করার জন্য একটা সূত্র লাগবে। সেই সূত্রটা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে বলেছে যে তোমার আমার ফেসবুক পেজটা প্রমোশন করে দাও, বুস্টিং করতে হবে, এবং এত ঘন্টা কাজ করতে হবে, এত এটা করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, এখানে অনেকগুলো ইনফরমেশন বলেছে, ওকে। সেক্ষেত্রে চ্যাট জিপিটিকে আমরা কি বলবো, কভার লেটার লিখে, কভার লেটার লেখার জন্য ওনাকে আদেশ করবো। তাহলে ও কোন কভার লেটার লিখে দেবে সেটা তো আমরা বুঝতে পারছি না, বা চ্যাট জিপিটি বুঝতে পারছে না, তাহলে ওনাকে বলবো রাইট এ কভার লেটার ফর ইউর জব ডিসক্রিপশন, মানে একটা, মানে রাইট মানে কি, রাইট মানে কি বলে ঠিক, ওকে, ঠিক এই কভার লেটার অনুযায়ী আমাকে একটা কভার লেটার লিখে দাও, ওকে। তাহলে আমরা এই কভার লেটার হোক, কভার এই জবটা অ্যাপ্লাই করা হোক, প্লাস হচ্ছে আপনি আরো কোনো বাংলাদেশের কোনো জবে অ্যাপ্লাই করা হোক, বা ফাইবার হোক, আপওয়ার্কে হোক, পিপল পাওয়ার হোক, কোনো জবে বা কোনো কভার লেটার, বা ফেসবুকে হোক, কোনো জবে বা কভার লেটার অ্যাপ্লাই করার জন্য একটাই সূত্র, রাইট এ কভার লেটার ফর ইউর জব ডিসক্রিপশন, ওকে। তাহলে বলবো রাইট মানে কি, এই কভার লেটার অনুযায়ী তুমি আমাকে একটা কভার লেটার লিখে দাও, ওকে ফাইন। এটা আমি যদি ওনাকে বলি, তারপরে কি, যেই কভার লেটারটা আমরা পেয়েছি, সেই কভার লেটারটা ওনাকে দিব, ওই কভার লেটার দেখে উনি আমাদেরকে একটা কভার লেটার লিখে দিবে, ওকে। এখানে আসবো, এখানে এসে আমরা লিখবো রাইট এ কভার লেটার ফর ইউর জব ডিসক্রিপশন। রাইট বানানটা কি আমরা সবাই একটু দেখে নেন, WRIT, write a cover letter, COVER, cover letter, LATT, letter for your job description, for your, এটা সব মুখস্থ করে নি, জব ডিসক্রিপশন, রাইট এ কভার লেটার ফর ইয়োর জব ডিসক্রিপশন, জব বানানের বানানটা ভুল হয়েছে, GOB হবে জব, ওকে, জব ডিসক্রিপশন। এখন আপনি যেই কভার লেটার হোক সেটা আপনি দিয়ে দেবেন, সেটা হচ্ছে যে কোনো জব, সেটা যে কোনো জব, বুঝতে পেরেছিস? তাহলে আপনি যে কোনো জবের জন্য আপনি লিখবেন যে রাইট এ কভার লেটার ফর ইয়োর জব ডিসক্রিপশন। এখন এটা দেওয়ার আগে, এটা আপনি তো চ্যাট জিপিটির সাথে কথা বলার এটা সূত্র, ওকে, মানে কোনো কভার লেটার লেখার সূত্র, সেটা যে কোনো কভার লেটার, আর বলছি যে কোনো কভার লেটার লেখার এটা সূত্র। সূত্র বলার পর আপনি কি কভার লেটার লিখবেন, কোন বিষয়ে কথা বলতে হবে, কি বিষয়, সেই সাবজেক্ট এবার দিবেন। সাবজেক্টটা কি, যে আপাতত আমরা দেখলাম যে এই সাবজেক্টটা অনুযায়ী, সেই সাবজেক্টটা ওনাকে দিব, উনি একটা কভার লেটার আমাদেরকে সুন্দর করে এখন লিখে দেবে। এবং আরেকটা বিষয় হচ্ছে এই যে এগুলো তো আহ, ভিতরে আর তখন শেখানো হবে যে এটা কেমনে কি, এটা কেমনে কাজ করাবো, এই কভার লেটার পড়বো কিভাবে, বাংলা গুগল ট্রান্সলেট করে, সেগুলো পরে শিখাবো, জাস্ট আমি ব্যবহারটা শেখাচ্ছি এখন, ওকে। এখন এটা দিয়ে দিলাম, উনি হচ্ছে আমাদের কভার লেটার এখন সুন্দর করে লিখতেছে, ওকে। উনি একটা অনেক বড় বিগ একটা কভার লেটার লিখে দিবে। এখন ওনাকে বলে যে বলবো যে ওকে ফাইন, তুমি একটু বড় লিখে দিয়েছো, তুমি একটু শর্ট করে লিখে দাও। তাহলে আমরা এখানে শর্ট লিখবো, একদম শর্ট লিখে দেবো। তাহলে হচ্ছে এই যে একটা বিগ একটা কভার লেটার লিখতেছে, এত বড় কভার লেটার ক্লায়েন্টে পড়া পড়তেও পারবে না, প্লাস ওনার পড়তেও সময় নাই, এবং বিরক্ত হবে। একটা মানুষ বড় মেসেজ পড়তে সেটা ইন্টারেস্ট ফিল করে না, ওকে। সেক্ষেত্রে আমরা এটা বলবো যে এখানে লিখবো শর্ট, এখানে শর্ট লিখবো, তাহলে শর্ট লিখে দেবে, ওকে। আমরা একটা শর্ট লিখে বললাম যে এখানে একটা শর্ট একটা কভার লেটার আমাদের এখন লিখে দিবে, ওকে। এখন শর্ট একটা কভার লেটার লিখে নিয়েছি। এখন হচ্ছে আমরা ক্লায়েন্টকে যদি ইমপ্রেস করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, একটা পোর্টফোলিও, কিছু পোর্টফোলিও মানে কি, আমরা যে কিছু সিম্পল বাই পোর্টফোলিও। এখন ওকে ফাইন আছে, ক্লায়েন্ট আবার ধরে ফেলে যে তুমি চ্যাট জিপিটি থেকে লিখতেছো না এমনিতে লিখতেছো, সেক্ষেত্রে ধরে ফেলে। সেক্ষেত্রে আমরা একটু ওনাদের ভিতরে, আমরা ওনার সাথে একটু ওনার নামটা বের করে, ওনার নামটা ধরে আমরা ডাকার চেষ্টা করবো। মনে করেন যে আমরা এখানে, এটা আপনি শুধু এই জবটা না, আপনি বিভিন্ন জবে অ্যাপ্লাই করা, বা প্লাস এটা যে কোনো বিষয়ে কারণ নাম ধরে ডাকলে সে বেশি একটু আকর্ষণ ফিল করে। অপরিচিত মানুষ আপনার নাম ধরে ডাকলে সে আপনি একটা অন্যরকম ফিল করবেন, ওকে। সে যে ক্লায়েন্টের যে এখানে নাম দেওয়া আছে, যেখানে দেখবো যে এনারা যে কমেন্ট আছে, অনেক 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 ক্লায়েন্ট বিভিন্ন অনেকগুলো কমেন্ট দিয়ে রাখে, ওকে।
কমেন্টে আমাদের যদি নাম থাকে সেই নামটা ধরে আমরা ওনাকে ডাকার চেষ্টা করবো। ওকে, তারপরে মনে করেন যে ওনার নাম থাকলে আমরা ফার্স্টে হচ্ছে এখানে যে এখানে যে লিখেছে এখানে হচ্ছে আমরা হচ্ছে ডিআর ডিআর এর কাছে ওনার নামটা দিয়ে দিলাম ডিআর এটা। ওকে, তারপরে হচ্ছে এখানে আমরা ওনার কিছু এইগুলো দিলাম, দিয়ে আমরা কিছু সিম্পল কোডগুলো অ্যাড করে দিলাম। এক কথায় হচ্ছে এনার সাথে আমরা এটা আমরা মনে করেন যে একটা জবে অ্যাপ্লাই করার জন্য হচ্ছে আমরা চ্যাট জিপিটির হেল্প নিয়ে আমরা কোনো কিছু না বুঝে সেক্ষেত্রে আমরা মনে করেন যে 80% কাজ আমাদের কমপ্লিট, আর বাকি 20% কাজ আমাদের মাথা থেকে দিতে হবে। ওকে, শুধু চ্যাট জিপিটি হেল্প নিলে হবে না, মাথা থেকে এইটা সুন্দর করে বাংলা গুগল ট্রান্সলেট করতে হবে, গুগল ট্রান্সলেট করে আপনি বাংলাতে পড়তে হবে, পড়ে আপনি এই যে আগের উনি যে জবে কি কি করতে বলেছে সেইগুলো এবং কিছু কিছু পোর্টফোলিও এই কাজটা আমি করেছি, দেখো যে এই কাজটা আমার পোর্টফোলিও সিম্পল, এই কাজটা সম্পর্কে আমার ভালো আইডিয়া আছে, আপনি মাথায় থেকে 20% দিবেন, চ্যাট জিপিটি আপনাকে 80% দিবে। ওকে, এই যে মনে করেন যে গুগল ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট এখানে হচ্ছে ওকে, আমরা এখানে এখানে গুগল ট্রান্সলেট আপনি লিখে গুগল ট্রান্সলেট করতে পারবেন খুব সহজে, গুগলে এভাবে সার্চ করে যে ইংলিশটা দিলাম, বাংলাটা একটু পড়ে পড়ে আপনি মাথা থেকে কিছু দিবেন, সেগুলো পরে যেগুলো আমি দেখাচ্ছিলাম চ্যাট জিপিটি ব্যবহারটা সবাই শিখাতে পারলাম। সেক্ষেত্রে আমি কি বললাম যে চ্যাট জিপিটির সাথে কথা বলার সূত্রটা কি, সবাই একটু বলেন, বা একটা মিট করতেছি 1 মিনিট, ফার্স্ট এটা বাদে বাড়তে কোনো কথা বলার চেষ্টা করবেন বা বলবেন না, বলেন। ওকে, আরেকজন কেউ বলেন তো। হ্যাঁ, ওনার নামটা দিব, প্লাস হচ্ছে মনে করেন যে ওনার কাজ বলেছে সেটা আমরা একটু দিয়ে দিলাম, প্লাস হচ্ছে আমরা লাস্টের দিকে আমাদের নিজের নামটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমরা মনে করেন যে আমরা এই কাজটা পোর্টফোলিও আছে, তাহলে আমি লাস্টের দিকে লিখে দিলাম যে আমার এই কাজটা পোর্টফোলিও। মানে কিছু কিছু বিষয় একদম ওনাকে ছেড়ে দিলে হবে না, বললাম যে বাকি 20% আপনি মাথা থেকে দিতে হবে। আর এইগুলো তো কাজ শেখানোর পর তো জবে অ্যাপ্লাই করার সময় সেটা তো শেখানো হবে, জাস্ট আমি ব্যবহারটা শিখাচ্ছি, বাকিগুলো ডিটেলসে পরে শেখানো হবে। ওকে, আমরা হচ্ছে এবার বাকি শুধু শুধু আমরা জবে অ্যাপ্লাই করে একটা বিষয় শিখলাম, প্লাস হচ্ছে আরো আদার্স অনেকগুলো বিষয় আমরা শিখবো। মনে করেন যে জাস্ট ইউটিউবের একটা বিষয় আমি দেখাই, তাহলে ইউটিউবের কিন্তু আমরা টাইটেল ডিসক্রিপশন সবকিছু আমরা লিখতে পারি। ওকে, ইউটিউবের মনে করেন যে হুম, মনে করেন যে ফেসবুক ফেসবুক পেজ ক্রিয়েট, ফেসবুক পেজ ক্রিয়েট। ওকে, ফেসবুক পেজ ক্রিয়েট 2025। ওকে, ক্লায়েন্ট আমাদের একটা বলেছে ফেসবুক পেজ ক্রিয়েট 2025-এর একটা টাইটেল দিয়ে দিয়েছে, এবং এই টাইটেল থেকে আমরা সম্পূর্ণ কাজ আমরা সবকিছু কমপ্লিট লিখতে পারবো। ওকে, এই টাইটেল থেকে আমরা সবকিছু রেডি করতে পারবো, এটা টাইটেলটা বড় করতে পারবো, টাইটেলটা আরো সুন্দর করতে পারবো। জাস্ট আমরা এইটুকু বুঝতে পারছি যে এটা হচ্ছে ফেসবুক পেজের কাজ, ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে, বাকি আর আমার মাথায় আসতেছে না। তাহলে কেমনে কি ভাই, এটা আমরা হচ্ছে এটাকে হেল্প নিতে পারবো। ওকে, খালি একটু বুঝতে পেরেছি, ভিডিওটা দেখে হোক বা যেভাবে হোক বুঝতে পেরেছি ফেসবুক পেজ ক্রিয়েটের কাজ। এখন আমরা কিভাবে টাইটেল লিখবো, কিভাবে ডিসক্রিপশন লিখবো, মনে করেন যে এটা কিভাবে টাইটেল, ভাই এটা স্পন্সর অ্যাড চালাতেছে, স্পন্সর মানে অ্যাড চালাতেছে। ওকে, এই যে মনে করেন যে এটা হচ্ছে, এই যে এটা হচ্ছে টাইটেল, এটা এই যে এটা হচ্ছে ডেসক্রিপশন, এই যে এটা হচ্ছে ডেসক্রিপশন, এটা ডেসক্রিপশন, প্লাস হচ্ছে ট্যাগ, ট্যাগ গুলো কই, হ্যাঁ ট্যাগ গুলো আমরা এই পাশে দেখতে পারবো, আমরা এখানে দেখতে পাচ্ছি না, একটা ট্যাব নিয়ে আমরা দেখতে পারতাম। বাকিগুলো আমরা কিভাবে সবকিছু আমরা টাইটেল ডিসক্রিপশন ট্যাগ আমরা কিভাবে অ্যাড করব সবকিছু আমরা দেখবো। ওকে,
কিভাবে করবো সবকিছু। আমরা এটা একটা টাইটেল নিয়ে শুধু ফেসবুক পেজ প্রমোশন, এটা কিভাবে কাজ কমপ্লিট করবো। আচ্ছা, আমরা এই চ্যাট জিপিটি চলে আসলাম, চ্যাট জিপিটি গিয়ে আমরা এখানে আবার সার্চ করবো। আমি এটা রিফ্রেশ দিয়ে নতুন করে ফেলতেছি। ওকে, এইখানে লিখবো যে ফেসবুক পেজ, যে টাইটেলটা আমরা পেয়েছি সেটা দিয়ে আমরা ফেসবুকের টাইটেল, ফেসবুকের ডেসক্রিপশন, শুধু ইউটিউবের টাইটেল, ইউটিউবের ডেসক্রিপশন, ইউটিউবের ট্যাগ, এরকম একই টাইটেল দিয়ে আমরা ফেসবুকের টাইটেল, ফেসবুকের ডেসক্রিপশন, ট্যাগ, তারপরে হচ্ছে এখানে আমরা একটা বিষয় দেখাবো এবং আপনি একটা দেখা যায় সব সোশ্যাল মিডিয়ায় সব কাজ করতে পারবেন। ওকে, তাহলে আমরা এখানে লিখবো যে ফেসবুক, ইউটিউব, হ্যাঁ ইউটিউব, ইউটিউব ভিডিও, ভিডিও টাইটেল। আমরা হচ্ছে এবার ইউটিউব ভিডিও টাইটেল লিখে সার্চ করতেছি, উনি এখন একটা টাইটেল লিখে দিবে আমাদেরকে কিছু সময়ের ভিতরে। রাইট, ওয়েট কেন, ইউটিউব ভিডিও, ইউটিউব ভিডিও ডেসক্রিপশন এবং টাইটেলটা দিয়ে দিলাম ইউটিউব ভিডিও ডেসক্রিপশন। তাহলে কি কাজ করতে হবে, ওনাকে আদেশ করতেছি ইউটিউব ভিডিও ডেসক্রিপশন লিখে দাও, এবং কি ডিসক্রিপশন লিখে দেবে কোন সাবজেক্টের প্রতি, তাহলে ওইটা একই সূত্র হচ্ছে রাইট এ কভার লেটার ফর ইজ জব ডেসক্রিপশন। তাহলে আমরা বলতে একটা জব ডেসক্রিপশন লিখে দেওয়ার জন্য এবং ডিসক্রিপশন দিচ্ছি, এবং এখানে বলতেছি ইউটিউব ভিডিও ডেসক্রিপশন, তাহলে ইউটিউব ভিডিও ডেসক্রিপশনের কথা বলতেছি এবং কি বিষয়ের ডেসক্রিপশন লিখে দেবে, ফেসবুক পেজ ক্রিয়েট 2025। ওকে, এই বিষয়ে, তাহলে উনি এই বিষয়ে একটা ডেসক্রিপশন সুন্দর করে লিখে দেবে। ওকে, এই যে ডেসক্রিপশন, এই বিষয়ে ডেসক্রিপশন লিখে দিবে এটা কেমনে কি, এবং লাস্টে দিয়ে কিছু ট্যাগ, এবং হ্যাঁ এই যে এবং উনি একটা টাইটেল দিয়ে দিচ্ছে, দেখেন যে হাউ টু ক্রিয়েট এ ফেসবুক পেজ ইন 2025। ওকে, একটা সুন্দর একটা টাইটেলও দিয়েছে, ওটা থেকে আমি জাস্ট ফেসবুক পেজ ক্রিয়েট দিয়েছি আমি এখানে, উনি কিন্তু টাইটেলটা অনেক সুন্দর করে একটা টাইটেল দিয়ে দিয়েছে এবং একটা ডেসক্রিপশন দিয়ে দিয়েছে। লাস্টে কিছু দিকে কিছু ট্যাগ, ট্যাগ দিয়েছে না, ট্যাগ দিয়েনি, কিছু একটা ডেসক্রিপশনে কিছু লিখে দিয়েছে আমাদেরকে সুন্দর করে। এবং আমরা এটা দেখবো যে ইউটিউব ভিডিও ট্যাগ, ইউটিউব ভিডিও ট্যাগ, ইউটিউব ভিডিও ট্যাগ, ভিডিও ট্যাগ, ইউটিউব ভিডিও ট্যাগ। তাহলে ইউটিউব ভিডিও ট্যাগ লিখে সার্চ করলে কিন্তু ইউটিউব ভিডিও ট্যাগ আমাদেরকে দিয়ে দিবে। ইউটিউব ভিডিও ট্যাগ দিয়ে আমরা কি বিষয় ট্যাগ নেবো, ফেসবুক পেজ ক্রিয়েট। ওকে, তাহলে দেখেন যে অনেকগুলো ট্যাগ দিতেছে এবং ট্যাগগুলো দেখলে আপনি সবাই বুঝতে পারবেন যে আসলে এটা কি সঠিকভাবে কাজ করতেছে না। দেখেন যে ফেসবুক পেজ 2025, হাউ টু ক্রিয়েট এ ফেসবুক পেজ, ফেসবুক পেজ সেটা 2025, ফেসবুক বিজনেস পেজ টিউটোরিয়াল। ওকে, ক্রিয়েট ফেসবুক পেজ সেট আপ বাই ফেসবুক পেজ টিপস, ফেসবুক মার্কেটিং, তারপর দেখেন তো ওইগুলো সব, তারপর হচ্ছে মার্কেটিং, ক্রিয়েট, এখানে দেখেন যে সবগুলো ওকে, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক প্রোফাইল, দেখছেন সবগুলো একদম আপনি পরিচিত লাগতেছে। ফেসবুক পেজ, ফেসবুক পেজ সেটা, ফেসবুক ডিজিটাল মার্কেটিং, বিজনেস, এগুলো সবগুলো দেখছেন ট্যাগগুলো কিন্তু একদম ইম্পর্টেন্ট। তো এই ট্যাগগুলো বের করতে আমাদের 12টা বেজে যাবে। ওকে, সেক্ষেত্রে আমরা খুব সহজে কিন্তু একটা বিষয় আমরা খুব সহজে তাকে ব্যবহার করতে পারছি। তাহলে আমরা বুঝতে পারছি যে এই যে একটা ভিডিও এসইও করার জন্য আমরা কিন্তু চ্যাট জিপিটির সহযোগিতা নিয়ে সবকিছু আমরা এসইও করতে পারছি, প্লাস টাইটেল ডেসক্রিপশন সবকিছু লিখতে পারছি, জবে অ্যাপ্লাই করার জন্য সবকিছু লিখতে পারছি। এবং এর ভিতরে আপনি কিছু কিছু যেগুলো আপনি মনে করেন ইম্পর্টেন্ট না সেগুলো আপনি কাস্টমাইজ করে নিতে পারেন, বা আপনি আরো কিছু বিষয় আপনি অ্যাড করতে পারেন। ওকে, সেক্ষেত্রে ইনাকে আমরা আরো যদি প্রশ্ন জিজ্ঞেস করি যে 2025 সালে কোন ইউটিউব চ্যানেলগুলো দ্রুত র্যাঙ্ক করে বা কোন গিগ গুলো র্যাঙ্ক করে, তাও কিন্তু বলতে পারবে। আসলে যে 100% সঠিক বিষয়টা এমন না, মানে ওনার দিক থেকে উনি বেস্ট বলার চেষ্টা করবে সেটা এমন। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি যে এই চ্যাট জিপিটিতে আমরা কিভাবে মোটামুটি ব্যবহার করা, মোটামুটি আমাদের কথা বলানোর মতো আমরা এখন কথা বলাতে পারবো, ব্যবহার করতে পারবো। রাইট, শিখলাম মোটামুটি, আর কি শিখবো। আরেকটা বিষয় হচ্ছে মনে করেন যে বিভিন্ন বিষয় লিখতে হবে, বা বিভিন্ন বিষয় আপনি একটা একটা বিষয় নিয়ে মনে করেন যে একটা স্টোরি লিখতে হবে কোনো বিষয় নিয়ে, তাহলে আপনি সেই বিষয়টা বলে দিবেন যে এই বিষয় নিয়ে একটা তুমি একটা গল্প লিখে দাও। ওকে, এই বিষয় নিয়ে একটা লেটার লিখে দাও, মনে করেন যে এই বিষয়ে একটা লেটার লিখে দাও। ওকে, আমরা লিখে বলতে পারি যে এই বিষয়ে একটা লেটার লিখে দাও, সেটা লিখে এবং লেটারটা কোন বিষয়ে লিখবো সেই লেটার বললে সেই উনি কিন্তু একটা লেটারের স্টার্ট লিখে দিবে, এবং কোন জায়গায় সাবজেক্ট, কোন জায়গায় কি কেমনে কি বলবে সেগুলো জাস্ট বসাই দিতে হবে। তাহলে আমরা চ্যাট জিপিটি থেকে কিন্তু যে বিষয় লাগবে সেটা আমরা বলে লিখে নিতে পারছি, বা যে কোনো একটা বিষয়ে গল্প লিখে দাও, বা যে কোনো বিষয়ে একটা স্ক্রিপ্ট লিখে দাও, তাহলে কিন্তু আমরা সবকিছু খুব সহজে লিখতে পারছি। ওকে,
মোটামুটি চ্যাট জিপিটি ব্যবহার করা মোটামুটি সবাই পারবো। একটা মাইক টার্মিট করে সবাই একটা ফার্স্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। ওকে, তাহলে আমরা হচ্ছে এটা অ্যাকাউন্ট খোলা একেবারে ইজি, প্লাস হচ্ছে এখানে কোনো প্রিমিয়াম কোনো ভার্সন নাই, আমরা হচ্ছে খুব সহজে আমরা কথা বলাতে পারছি, এবং উনি আমাদের সাথে খুব দ্রুত কথা বলবে এবং আমাদের অনুভূতিগুলো বুঝে বুঝে আমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। ওকে, আমরা হচ্ছে শিখলাম আর কি শিখবো। ওকে, আমরা হচ্ছে আবার চ্যাট জিপিটি যাই। তাহলে আমরা এই বড় বড় জবগুলোতে আমরা কিন্তু খুব সহজে এখন অ্যাপ্লাই করতে পারবো। এই যে এটা কিন্তু অনেক ছোট, এটা এখানে ছোট। তাহলে এই ছোট জবটা আপনি কপালেটা যদি বড় করে লিখে দেয়, যদি ছোট করে লিখে দেয় তাহলে আর একবারে শর্ট শর্ট করার দরকার নেই, তাহলে যেটা আছে সেটা এগুলো তো পরে শেখানো হবে। জাস্ট আমরা ব্যবহার করাটা, চ্যাট জিপিটি ব্যবহার করাটা মোটামুটি শেখানো। আবার মনে করেন যে আরেকটা বিষয় হচ্ছে আমরা যেটা লিখে নিলাম, মনে করেন যে এই ট্যাগগুলো লিখে নিলাম, এই ট্যাগ গুলো লিখে নিলাম, কিন্তু বারবার কিন্তু দেখবেন যে এই ট্যাগ গুলো কিন্তু আপনি মনে করেন যে এইগুলো আপনি হইতেছে না, আরো ইনফরমেশন গুলো লাগবে, তাহলে কিন্তু আপনি আবার লিখলে কিন্তু আবার অন্য একটা গুলো দিবে, এই একই সেম সবাইকে চালাই দিবে, বিষয়টা এমন না। কপিরাইট আসে, একটা কথা শুনেছি যে কোনো বিষয়ে একটা কপিরাইট আসে, মনে করেন যে এক বিষয়ে যখন বারবার আসতেছে বা এক ভিডিও বারবার শব্দ পোস্ট হচ্ছে তাহলে কপিরাইট আসে, কিন্তু চ্যাট জিপিটি উনি একই ইনফরমেশন বাকি বারবার আপনাকে দিবে না। আমি একটু এখানে আমি পেস্ট করে দেখি যে আসলে কি একই ইনফরমেশন বারবার দেয় কি আলাদা আলাদা দেয় নাকি দেখি। ওকে, দেখছেন এখানে লাস্টে যেটা এখানে লাস্টে সেটা নাই, তাহলে একটু উল্টা পাল্টা করে দিবে একদম, একই বিষয় একই সাবজেক্ট একই বিষয় করে একই রকম ভাবে দিবে না, একটু উল্টা পাল্টা করে দিবে, সেক্ষেত্রে কোনো কপিরাইট আসা বা কোনো কিছু আসার সম্ভাবনা নেই। ওকে, হ্যাঁ সেই বিষয় নিয়ে আপওয়ার্ক বিষয় নিয়ে এসে যখন আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলা হবে তখন আপওয়ার্ক বিষয় নিয়ে আমরা দেখানো হবে এবং আপওয়ার্ক বিষয় নিয়ে শেখানো হবে। আজকে আমরা চ্যাট জিপিটি নিয়ে শিখলাম, যে চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা শিখলাম। আর একটা বিষয় আমরা শিখে রাখি সেটা হচ্ছে গুগল ট্রান্সলেট। আমরা গুগল ট্রান্সলেট আমরা ক্লায়েন্টের সাথে মেসেজ করা বা যে কোনো বিষয় জানার জন্য আমাদের গুগল ট্রান্সলেটটা অনেক ইম্পর্টেন্ট। গুগলে ট্রান্সলেট না করলে আমরা কিন্তু কথা বলতে পারবো না বা আমাদের ফিলিংস গুলো শেয়ার করতে পারবো না বা অনেক প্রবলেম। সেক্ষেত্রে যাদের ল্যাপটপ আছে তাদের ওকে ফাইন, খুব সহজে আমরা এখানে চলে যাবো, তিনটা ডটে ক্লিক দিব, ক্লিক দিয়ে যে গুগল ট্রান্সলেট এখানে ক্লিক দিলাম হচ্ছে এটা পেয়ে যাব। এখানে যে কোনো ভাষা আপনি পৃথিবীর দেখেন যে কোনো সব দেশে ভাষা আছে, যেখানে যেটা লাগবে চয়েস করে নেবেন এবং যেখান থেকে যেটা রূপান্তর করবে সেটা নিয়ে নেবেন। আপনি যদি ফোন থেকে করেন তাহলে আপনি এখানে লিখবেন যে গুগল ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট। ওকে, গুগল ট্রান্সলেট লিখবেন, লিখে আপনি সার্চ করবেন, সার্চ করে এই যে এমন ইন্টারফেস, হ্যাঁ এই যে এমন ইন্টারফেস চলে আসবে। তারপরে আপনি সবকিছু করে নেবেন, প্লাস হচ্ছে আপনি এআই যে প্লে স্টোরে যাবেন, আপনি যদি মোবাইল থেকে প্লে স্টোরে গিয়ে লিখবেন যে গুগল ট্রান্সলেট অ্যাপস আছে, সেই অ্যাপসটা ব্যবহার করে আপনি গুগল ট্রান্সলেট এভাবে আপনি করতে পারবেন। এখানে দুইভাবে করতে পারবেন, আর ফোনে যদি অ্যাপসটা যদি ডাউনলোড করে নেন তাহলে খুব সহজে এইভাবে মাইক টার্মিট করে আপনি কথা বলবেন, জাস্ট একসাথে কথা বলবেন, উনি দ্রুত লেখা হয়ে যাবে এবং ট্রান্সলেট হয়ে চলে যাবে খুব সহজে। ওকে, যদি ওটাই অ্যাপস আনইনস্টল মানে ইনস্টল করেন না তাহলে এইভাবে লিখে লিখে টাইপিং করতে হবে, সেক্ষেত্রে মোবাইল থেকে করতে হলে অ্যাপসটা ইনস্টল করে নিয়ে কাজ করাই বেটার। ওকে, ইংলিশে হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা যে কোনো বিষয় যে কোনো সাবজেক্ট আমরা গুগল ট্রান্সলেট এবং চ্যাট জিপিটি মোটামুটি যদি ইউজ করতে পারি মোটামুটি আমাদের জন্য হেল্পফুল। আমরা হচ্ছে চ্যাট জিপিটি থেকে কল লেটার নিতে পারছি, প্লাস হচ্ছে আমরা এখান থেকে নিতে পারছি। আরেকটা বিষয় হচ্ছে চ্যাট জিপিটি কিন্তু সবাই জানে এবং অনেক জনপ্রিয়, সেক্ষেত্রে আপনি যদি সবসময় চ্যাট জিপিটি ব্যবহার করেন সেক্ষেত্রে ক্লায়েন্ট কিন্তু আপনার প্রতি ইমপ্রেস হবে না বা কাজ দিবে না, ঠিক মনে করবে, সেক্ষেত্রে আমরা 80% নেওয়ার চেষ্টা করবো, বাকিটা আমরা গুগল ট্রান্সলেট করব। এই যে লেটারটা পেয়েছি, যেটা পেয়েছি সেটা গুগল ট্রান্সলেট করব, করে আমরা বুঝবো কি বলতেছে, কি বলতেছে বুঝবো, সেটা কি বলতেছে বুঝবো, বোঝার পর আমরা বাকিটা মাঝখানে বসাই, আমরা বাকিটা ইনফরমেশন দিয়ে সেটা আমরা ফুলফিল করে এবং পোর্টফোলিও স্যাম্পল দিয়ে আমরা সেটা ইয়ে করবো। আর একটা বিষয় হচ্ছে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে আমরা পিপুল পার আওয়ার আসি। আহ, মনে করেন যে যে কোনো বিষয় সেটা লাগবে, মনে করেন যে একটা ক্লায়েন্ট বলছে আপনি পারেন না, সেটা পারেন না বা জানেন না, একটা সিম্পল আছে বোর্ড দিয়েছে বা একটা লোগোর কথা বলেছে, মনে করেন জাস্ট উদাহরণ দিচ্ছি, একটা লোগো দিয়েছে, তুমি কি এটা পারবা? আপনি তো পারেন না ভাই, তাহলে আপনি বলে যে আমি আসলে পারি যে কাজটা করেছি। ওকে, দেখাবেন কেমনে ভাই? মনে করেন যে লোগো লোগো দেখো, তাহলে আপনি বুঝতে পারেন খুব সহজে।
সেটা আপনি খুব গুগলে কিভাবে সংগ্রহ করে দ্রুত ক্লায়েন্টকে দেখাতে পারবা যে আসলে আমাদের এই বিষয়ে অভিজ্ঞতা আছে, মনে করেন যে এই লোগোটা বানাইছেন, জাস্ট আমি লোগোর বিষয়টা দেখাচ্ছি যে না এটা দেখালে আপনি সহজে বুঝতে পারেন, এটা সেভ করে নেবেন। মনে করেন যে ক্লায়েন্ট বলেছে যে তুমি কি এটা বানাতে পারবা, তুমি কি অ্যাডস ক্যাম্পেইন করতে পারো, আসলে কি তুমি এটা পারবা। সবসময় একটু ডিফারেন্ট ভাবে উপস্থাপনা করার চেষ্টা করবো। হ্যাঁ পারি, হবে, সমস্যা নাই, আসো। এমন তা না, আমরা একটু একটু ওনাকে অন্যভাবে দেওয়ার চেষ্টা করছি। আসলে এই বিষয়টা আমি কাজটা করেছি, এই কাজটা সম্পর্কে আমার আইডিয়া আছে এবং এটা আমার অনেক পছন্দের কাজ। ওকে, তাহলে তো উনি আসলে আপনি অন্য মাইন্ড, হ্যাঁ পারবো, তাহলে দেখেন যে এটা কিন্তু কোনো পার্ট নাই। ওকে, পারবো সবাই বলে। ওকে, সেটা আমরা অন্যভাবে উপস্থাপনা করার চেষ্টা করবো। তাহলে আমরা এইভাবে বলবো যে আসলে এই কাজটা আমি করেছি, যে আমার এই কাজটা অভিজ্ঞতা আছে, দেখো তুমি। তাহলে ওটা সেভ করে নিলাম, সেভ করে আমরা যে গুগল, মোবাইল থেকে পারবো, ল্যাপটপ থেকে পারবো, পিসি থেকে পারবো, ক্রোমে যাবো, ক্রোমে গিয়ে আমরা লিখবো যে কি সার্চ করবো, ক্রোমে গিয়ে সার্চ করবো গুগল। ওকে, GOOGLE গুগল, গুগল লিখে সার্চ করবো, ক্রোমে গিয়ে গুগল লিখে সার্চ করবো, এই যে গুগল যে অপশন আসছে, এই গুগলে আসবো। এসে এই যে এখানে একটা আইকন দেখতে পাচ্ছি, যেখানে ছবি দিয়ে কি লিখা আসছে, ছবি দিয়ে সার্চ করুন। ওকে, ছবি দিয়ে সার্চ করুন, এখানে আমি ছবি দিয়ে সার্চ করবো, এখানে কি লিখেছে, এখানে আপলোড করুন। ওকে, যে ছবিটা আছে সেই ছবিটা আমি এখানে আপলোড করে দিব, যেটা বলেছে এটা কি এরকম কি তুমি কি পারবা, তাহলে আমি এরকম পোর্টফোলিও দেখছি আমরা গুগল থেকে সংগ্রহ পাইতেছি। এটা বিশাল একটা ইম্পর্টেন্ট বিষয়। দেখছেন এই কোয়ালিটি, এটা এটা দেখাইছে, আপনি বলেছেন যে আমি এটাও করেছি, এটাও করেছি, এটাও করেছি, এগুলো সব ডাউনলোড করে নেবেন। ওকে, দেখেন যে আপনি একটা দেখায় ক্লায়েন্টকে 10টা দেখাই দিলেন যে এগুলো আমি করেছি, এগুলো সব সেভ করে নেবেন। এইগুলো দেখেন সবার আইডিয়া আছে, দেখেন আমি এগুলো করেছি, অনেক পছন্দের একটা কাজ। ক্লায়েন্টকে আর বলবে যে তুমি, আর তোমার ভিতরে সন্দেহই থাকবে না যে আপনি পারেন কি না পারেন। এটা এটা কতটা হেল্পফুল প্লাস হচ্ছে সবার কাছে কেমন লেগেছে এটা বলেন। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা যদি বলি পারবো তাহলে কিন্তু হচ্ছে না, সেক্ষেত্রে যে কোনো কাজ, সেটা এটা না, আপনি মনে করেন যে একটা অ্যাডস ক্যাম্পেইন এর কথা বলেছে, তুমি কি এইভাবে কি অডিয়েন্স সিলেক্ট করতে পারো, তোমার এই কস্টে কি তোমার এতটা সেল হবে। সেক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে আমরা ইয়ে করতে পারি। আজকে তিনটা বিষয় হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, একটা হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি থেকে খুব সহজে তার মাথা থেকে আমরা হেল্প নিতে পারছি, প্লাস আমাদের মাথা থেকে, মাথাটা আল্লাহ কি দিয়েছে, আমাদের মাথা থেকে 20% নেবো, ওনার থেকে 80% নেবো, এবং সুন্দর করে ওনার ভিতরে কোনো ইয়ে দিব একটু। সব থেকে উপস্থাপনা অনেক ইম্পর্টেন্ট, উপস্থাপনা একটু করে দেওয়ার চেষ্টা করবো। প্লাস আমরা এই যে গুগল ট্রান্সলেট করে আমরা কোনো কিছু লিখতে পারি, প্লাস আমরা এই গুগল থেকে আমরা যে কোনো তথ্য সংগ্রহ করতে পারি। এবং এই বিষয়গুলো হচ্ছে ক্লায়েন্ট সংগ্রহ করা, ক্লায়েন্ট বিষয়, এই যে এটা অনেক ইম্পর্টেন্ট, ফিউচারে শেখানো হবে যে কিভাবে আমরা ক্লায়েন্টকে ধরে ধরে নিয়ে আসবো, বড় বড় ক্লায়েন্টকে। ওকে, ফাইবারে বড় বড় ক্লায়েন্টকে, এগুলো পরে দেখানো হবে এই মাধ্যমটা দিয়ে। মোটামুটি তিনটা বিষয়ে কি কোনো প্রবলেম আছে, সবাই কি ক্লিয়ার বুঝতে পেরেছেন, কারো কোনো প্রবলেম? আমরা হচ্ছে আমরা যেগুলো যেগুলো আমরা দেখলাম সেগুলো হচ্ছে আমরা অ্যাকাউন্ট যখন সেট আপ করবো তখন হচ্ছে বাকি কিভাবে আমরা অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবো, জবগুলো কোথায় পাবো, সেগুলো ফিউচারে শেখানো। জাস্ট আমি একটা সবগুলো সম্পর্কে একটা আইডিয়া দিলাম, বেসিক আইডিয়া দিলাম, এবং এগুলো ফিউচারে আরো সুন্দর করে শেখানো হবে এবং আরো গভীরভাবে শেখানো হবে, এবং এগুলো একদম মাথার ভিতরে পিন করা হবে। এখন জাস্ট আইডিয়া দিলাম। ওকে, যেন এই রাস্তাগুলো চিনে রাখেন, যেন এই রাস্তাগুলো গুলো দিয়ে আপনি পরবর্তীতে একা একা যেতে পারেন। ওকে, একবার দেখালেই। মোটামুটি তিনটা বিষয় অনেক ইম্পর্টেন্ট, মাথায় নেওয়ার চেষ্টা করেন। আজকের মতো লিভ নিচ্ছি, কালকে আসতেছি ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। ওকে ভাই।